হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। Oppo ফাইনালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে ফেলেছে Oppo A33 নামে আরেকটি নতুন স্মার্টফোন। আর এই ফোনটিতে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার থাকছে এবং বেশ কিছু উইক পয়েন্টও কিন্তু থাকছে এই ফোনটিতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো Oppo A33 এর ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং সর্বশেষ জানাবো আমার অভিমত। কারণ এই প্রাইজে এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে না এই সেম প্রাইজে আপনার জন্য অন্য কোনো ফোন রয়েছে। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক ফ্রেমের সাথে গ্লাস বডি, থাকছে গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লোসি ফিনিশ। ফ্রন্ট সাইডে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার লেফট সাইডে থাকছে সিঙ্গেল পাঞ্চহোল কাটআউট। এই প্রাইজে এটাই প্রথম স্মার্টফোন যেখানে Oppo প্রোভাইড করছে পাঞ্চহোল যুক্ত ডিসপ্লে, যার ফলে এই ফোনটির লুকের দিক থেকে এই প্রাইজ সকল ফোনকে ছাড়িয়ে যাবে। আর এই ফোনটির ওয়েট 186 গ্রামের সাথে এর থিকনেস 8.4 মিলিমিটার। আর এতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ থাকছে। আর এই ফোনটিতে ডিসপ্লে শেপ থাকছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, যেটি অনলি এইচডি প্লাস ডিসপ্লে অর্থাৎ 720x1600 পিক্সেল, যার স্ক্রিন টু বডি রেশিও 85.7% এবং পিক্সেল ডেনসিটি 269 পিপিআই। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 3। তবে এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার। সো বন্ধুরা, এটাই কিন্তু এই প্রাইজে প্রথম যেখানে হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করছে Oppo, যার ফলে এই ডিসপ্লেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে শুধুমাত্র 90 হার্টজ রিফ্রেশ রেট। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে থাকছে Android 10, যা রান করবে ColorOS 7.2-তে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যেটি 11 ন্যানোমিটার টেকনোলজির উপর বেশ করে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 এই প্রাইজে ততটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন না, তবে টুকটাক গেমগুলো খুব সহজে প্লে করতে পারবেন এবং ডে টু ডে ইউজে এই চিপসেটে কিন্তু ভালো পারফরমেন্স করে আসছে। আপনি যদি মাল্টিমিডিয়া কন্টেন্ট কিংবা আপনি সোশ্যাল মিডিয়ায় যদি বেশি সময় থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু এই চিপসেট ভালো পারফরমেন্স করে। আর এই ফোনটি পাওয়া যাবে 3GB 32GB ভেরিয়েন্টে। ফাইনাল যদি আমরা কথা বলি এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে, এই ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, এরপর থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। সো বন্ধুরা, এখানে সবচেয়ে বড় উইক পয়েন্ট হলো এখানে যদি একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা প্রোভাইড করা হতো তাহলে অনেক ভালো হতো, কারণ এই প্রাইজে অন্য সব কোম্পানিগুলো দেখা যায় 13 মেগাপিক্সেল ক্যামেরা পর একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করে 8 মেগাপিক্সেল, সেখানে কিন্তু এটি প্রোভাইড করা হয়নি। আমি বলবো এটি কিন্তু এই ফোনটির একটি বড় উইক পয়েন্ট। আর এই ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল আরও একটি ক্যামেরা। আর এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে। আর এই ফোনটি থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি কিন্তু একটি পারফেক্ট কম্বিনেশন, কারণ আমরা অন্য সব কোম্পানিগুলো যদি এই প্রাইজে তাকিয়ে দেখি তাহলে দেখা যায় এই প্রাইজে তারা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিলেও সেখানে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট দিচ্ছে। সেখানে কিন্তু দেখা যায় মানে অনেক সময় কিন্তু এই ফোনটি চার্জ হতে সময় লেগে যায়, সেখানে কিন্তু 18 ওয়াট ফাস্ট চার্জিং Oppo আপনাকে দিচ্ছে, তার কারণে আপনি দ্রুত কিন্তু এই ফোনটি চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়া থাকছে ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। সো বন্ধুরা, এবার কথা বলা যাক এই ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটি 332 এর অফিসিয়ালি দাম রাখা হয়েছে 13,990 টাকা। সো বন্ধুরা, 14,000 টাকা কিন্তু আপনি এই ফোনটি 13,490 টাকায় অফিসিয়ালি পেয়ে যাবেন। 500 টাকা ছাড়ে আপনি এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ফোনটি কারা কিনবেন? আমি যদি বলি যারা খুব মানে ফোনটির ডিজাইনের দিকে যারা খুব নজর দেন, যে ফোনটি আমি যে ফোনটি কিনবো সেটা দেখতে খুব সুন্দর হতে হবে, সেদিকটা যদি দেখেন ডিসপ্লেটা মোটামুটি ওই প্রাইসে ভালো হতে হবে বা হায়ার রিফ্রেশের দরকার আমার, তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন। যদি আপনি গেমিংয়ের চিন্তা করেন কিংবা আপনি ক্যামেরার সেটআপের কথা চিন্তা করেন, আপনার এখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়নি, যেটা একটা ক্যামেরা সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই আমি যদি বলি আপনি ডিজাইনের দিকটা যদি বিবেচনা করেন আপনার জন্য এই প্রাইজে মানে পারফেক্ট ফোন এটি হবে। এবং ডিসপ্লের দিক দিয়ে চিন্তা করলে আপনি এই ফোনটিকে খারাপ বলতে পারবেন না। তবে আপনি যদি পারফরমেন্স চিন্তা করেন তাহলে ক্যামেরা চিন্তা করতে গেলে কিন্তু এই ফোনটি কিন্তু অনেকটা দুর্বল সাইডগুলো কিন্তু এই দুটো। সো বন্ধুরা, আপনার মতামত কি? এই ফোনটা আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনার নিজস্ব মতামত। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।